আজকে আমার পছন্দের 2 রকমের মাছ দিয়ে 2 রকমের তরকারি রান্না করেছি। তো ভিডিওতে থাকছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর লাইক দিবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার পছন্দের মাছ দিয়ে পছন্দের তরকারি 2 রকমের রান্না করব। আর পছন্দের মাছ হলো একটা হলো দেশি কই, আরেকটা হলো দেশি চিংড়ি। তো এই তো আমি এখন রান্না করব, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লেগেছে কিনা। তো এখানে আমি এই যে কই মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে মানে হালকা হালকা করে একটু কেটে নিয়েছি। তো এটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আপাতত যে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে গিয়েছে। আর এখানে যে মশলাগুলো নিয়েছি, রসুন বাটা, লবণ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তো এই তো আমি কই মাছটাকে টমেটো দিয়ে ভুনা করব, সাথে নতুন আলু দিব 2টার মতন। তো এই তো চলুন এখন মাছগুলো ভেজে নিব। তো এখানে যে তেল দিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। মাছগুলো একটু কড়া করে ভাজবো, যেহেতু ভুনা করবো সেজন্য। আমার খুব পছন্দ দেশি কই ভুনা খাওয়া, আবার দেশি টমেটো দিয়ে। আমার খুব পছন্দের একটা তরকারি, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছগুলো ভাজা হোক সুন্দরভাবে। আর অন্যদিকে আমি চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি বসাবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই বিভিন্ন রকম সবজি বলতে এই যে বেগুন, ফুলকপি, আলু, সিম, টমেটো এগুলো দিয়ে রাখি। চিংড়ি মাছ দিয়ে করবো। এখানে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে কই মাছের যে হলুদ লবণ ছিল সেটা দিয়ে এটা তো হালকা একটু মাখিয়ে নিলাম, যাতে কালারটা সুন্দর আসে। চিংড়ি মাছের এমনি কালার সুন্দর আছে। কিছুটা মশলা বেঁচে গিয়েছিল, সেই জন্য আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এই তো আমি সবজিটাও এক পাশে বসিয়ে দিব, 2 চুলায় বসিয়ে দিব। কারণ চুলা যেহেতু খালি আছে, ভাত হয়ে গিয়েছে। এখন আমি 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিব। হালকা পেঁয়াজটা লাল হয়ে আসছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এগুলো হালকা ভেজে আসলে তারপরে আমি মশলা দিয়ে দিব। এটা তো আমি সেম মশলাই দিব, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব একটু সামান্য। মাছে আমি ধনিয়া গুঁড়া দিব না, কিন্তু আমি সবজিটার মধ্যে দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো এখন উঠিয়ে নেব। চিংড়িটার মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। একে একে সব মশলাগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিব একটু জিরা গুঁড়া। এটা এখন সামান্য পরিমাণে একটু গরম পানি দিব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিব। চিংড়িগুলো দেখছেন, এই চিংড়িগুলো নদীর মনে হয় বলে, এর জন্য এরকম সাদা সাদা। তো এই তো এদিকে পেঁয়াজ, মাছ ভোনার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যেই তেলে আমি মাছ ভেজেছি সেই তেলেই। তো মাছটা লাল লাল হোক, তারপর আমি সবগুলো মশলা দিয়ে দিব।
তবে চিংড়ি মাছগুলো আমার কাছে খুব ভালো লাগে এবং স্বাদ লাগে, সেজন্য আমি সবসময় এই চিংড়িটাই কিনি। দিয়ে দিলাম সবজিগুলো। এখন সবজিগুলো ভালোভাবে কষিয়ে তারপরে আমি জল দিব। আগে ভালোভাবে কষিয়ে নিই। ওদিকে মাছের পেঁয়াজটা লাল হয়ে আসছে। এটা হোক, ওদিকে আমি মাছের মধ্যে সব রকমের মশলাগুলো দিয়ে নিই। একটু সামান্য গরম পানি দিয়ে নিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। আর এখানে যেগুলো রেখেছিলাম সব দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিচ্ছি হলো আলুগুলো। দিয়ে এগুলো এখন একটু ভালোভাবে কুচিয়ে নরম করে নিব আর কি। সবজিটার মধ্যেও দিয়ে দিলাম টমেটো। আমি তো এমনি টমেটো খেতে খুব পছন্দ করি, সারা বছরই টমেটো খাই। তার মধ্যে তো এখন আবার টমেটোর সিজন, এই যে দেশি টকটক টমেটো, এটা আমার কিন্তু খুবই ভালো লাগে। আর শীতের সময় কিন্তু এভাবে সবজি রান্না করলেও খুবই ভালো লাগে। এখানে আলু টমেটো দিয়েছিলাম, সেটাকে একটু ভালো করে কষাই নিই, তারপরে আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। আমি খুব সামান্য পরিমাণ ঝোল রাখবো, তাই অল্পই পানি দিলাম। মাছগুলো দিয়ে দিব। ঢেকে দিলাম, হতে থাকুক। এদিকে এখন আমি সবজিটাকে একটু নেড়ে চেড়ে দিব। সবজিটা কতটুকু একটু ইয়ে করে যাতে সবজি কাঁচার যে একটা গন্ধটা যেন বেড়ে যায়। খুব সুন্দর একটা গ্রান বেড়েছে অলরেডি, ফুলকপি, সিম, বেগুনের, খুবই ভালো লাগছে। আমি এখন অল্প একটু পানি দিয়ে দিব আর একটু ভেজে নিই। তারপর সবজিটা এত মজা হয়েছে, লবণ দিলাম, খুবই টেস্ট হয়েছে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই চুলাটা অফ করে দিব, সেই স্বাদ হয়েছে। কই মাছটাও খুবই টেস্ট হয়েছে, লবণ দেখলাম। তো এখন এই যে নামানোর আগ দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের মতো, তারপর আমি চুলাটা অফ করে দিই। সবজিটার মধ্যেও কিন্তু ধনে পাতা দিলে টেস্ট হতো, কিন্তু বর তো পছন্দ করে না। কিন্তু আজকে আমি কই মাছটা এইভাবে ভুনা করলে ধনে পাতা না দিলেই নয়, খুবই টেস্ট হয়, খুবই ভালো লাগে, মানে আমার খুবই পছন্দ। এখন আপনারা ধনে পাতা যে খায় না দিবেন না। তো এই তো আমি 1-2 মিনিটের মতন এটাকে
রান্না করে তারপর চুলাটা অফ করে দিব। এই যে দেখুন আমার কই মাছ আলু টমেটো দিয়ে ভুনা করেছি, আর এই যে আমার সবজি তরকারি চিংড়ি মাছ দিয়ে। দুইটা তরকারি খুবই মজা হয়েছে, লবণ চেক করে দেখলাম আর খুবই স্বাদ হয়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমি এখন খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ার সময় আসলে একা একা ভিডিও করে মজা পাই না, খেতে গেলে খাওয়ার স্বাদটা সেভাবে পাই না, কারণ তরকারিগুলো এত মজা হয়েছে যে এখন একটু স্বাদ করে খেতে চাই। তো এখন ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, একটা করে লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ।